শুক্রবার দিন সবারই বিশেষ রান্না থাকে। তো আজকে আমি সাধারণ রান্নাই আরকি রান্না করলাম। গাছের সবজি দিয়ে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো গাছ থেকে মোচা পেড়েছিলাম আর কয়েকটা দুন্দুল ছিল। তো সেটা মাছ দিয়ে ভাজবো আর চিংড়ি মাছ দিয়ে মোচা করব। তো এই মাছগুলো এখন আমি ভালোমতো ধুয়ে এই যে সমস্ত কিছু রেডি করে নিলাম। আর হচ্ছে যে মোচাটা কেটে নিলাম আর দুন্দুল এবং বরবটি কয়টাও কেটে নিয়েছি, পেঁয়াজ সবকিছু গুছিয়ে নিয়েছি। আর এখন লবণ আর হলুদ মেখে মাছটা রেখে দিচ্ছি। আর এদিকে আবার দুধটা গরম করে নিচ্ছি। দুধটা সকালবেলা আসলে নিয়ে আসি আমাদের বাড়ি থেকেই কাছে। ওখান থেকে আইমানের জন্য দুধটা নিয়ে আসি, তো এজন্য ওটা ফুটিয়ে নিচ্ছি। আর হচ্ছে চুলাটা একটু বড়, তাই এইজন্য এই দুই পাশে ২ টা লাকড়ি দিয়ে আরকি এটাকে রেখেছি। আর এখন হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি। এটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখন আস্তে করে মাছগুলো ভেজে নিচ্ছি। আসলে পোয়া মাছটা আমরা ভেজেও রান্না করি, আবার মাখিয়েও রান্না করি। একেক সময় একেক রকম রান্না করি। তো আজকে ভেজেই রান্না করছি। দুন্দুল আর হচ্ছে বরবটি দিয়ে এই রান্নাটা করব। গ্রামে থাকলে এই একটা সুবিধা, অল্প আয়ের ভিতরে আসলে চলা যায়। একটা সবজি বাগান এটা এবং মুরগি, হাঁস মুরগি, তারপরে হচ্ছে মাছের চাষ, এগুলো করে কিন্তু মোটামুটিভাবে চলা যায়। আর এটাই হচ্ছে পড়ে থাকা জায়গায় গ্রামের বাড়িতে এরকম ছোটোখাটো সবজি বাগান করে কিন্তু সংসারও চালানো যায়। এবং আমাদের এখানে দেখি কয়েকজন তারা হচ্ছে পানের বরজ, তারপরে হচ্ছে আপনার এরকম সবজি বাগান করে কিন্তু ভালোই তাদের ইনকাম করছে এবং চলে যাচ্ছে। এক মানুষ কোনো কিছু তো করে অবশ্যই চলে। তো এটাই। তো এখন আমি তরকারিটা আগে কষিয়ে নিচ্ছি। এই যে দুন্দুল আর হচ্ছে বরবটি, এটা কষিয়ে তারপরে হচ্ছে আমি একটু পানি দেবো। আর দুন্দুল থেকে কিন্তু অনেক পানি বের হয়। যেহেতু এটা পানি জাতীয় তরকারি আর অনেক মিষ্টি দুন্দুল হয়। চিংড়ি মাছ দিয়েও কিন্তু দুন্দুল খেতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। তো এখন হচ্ছে এটা আমি সামান্য একটু পানি দিয়ে তারপর যেহেতু মাছটা দিব, এজন্য এখন পানিটা দিয়ে কিছুটা ফুটিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিলাম। আর হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দিলাম, এটা ভাজা ভাজা করব। তো এখন ডেকে দিলাম। আর এদিকে মোচাটাও রান্না করে নিয়েছিলাম। তো মোবাইলে চার্জ ছিল না, এজন্য আরকি চার্জ দিতে গিয়ে আমার এই যে রান্না ওইদিকে প্রায় হয়ে গেছে। আর হচ্ছে এখন মোচাটা আরকি উঠিয়ে নিব। গাছের একদমই তরতাজা মোচা। তো এটা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ এবং চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করেছি। আর একদমই নরম। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে খেতে। তো এখন এটাও প্রায় হয়ে যাচ্ছে। এটাও নামানোর প্রায় সময় হয়ে গেছে। এখন মোচা তো বিভিন্নভাবেই রান্না করা যায়। তবে এই ভাজাটাই আর আসলে বেশি খাওয়া হয়। আর এই যে এখনটা হয়ে গেছে, মোচাটা এখন এই যে নামিয়ে নিলাম। আর এদিকে রান্নাটাও, মাছের তরকারি রান্নাটা আসলে দেখানো হয়নি তখন। এই যে, তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।